এটাকে বের করব এখান থেকে। প্রচুর বড় সাইজ, প্রচুর বড় সাইজ। সাইজটা দেখছেন আপনারা বুঝতেই পারলেন। বাপরে, ছাওয়ায় দেখেন কতটা মুভমেন্ট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। ওয়াইল্ড লাইফ বলতে আমরা সচরাচর সাপই রেস্কিউ বেশি করি, সরীসৃপ বিভিন্ন প্রাণী, এছাড়াও অন্যান্য বিভিন্ন ম্যামালস রেস্কিউ করা হয়। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা গাংনাপুর বড় বাজারের পাশেই দেখতে পাচ্ছেন JCI জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা। তো এর মধ্যে প্রচুর পরিমাণে পাট থাকে। তো এই পাটের মধ্যে ইঁদুর, আর ইঁদুরের পেছনে আসে বিষধর সাপ। তো এখানে লেবাররা যেহেতু কাজ করছে, সেহেতু তাদের অসুবিধা হচ্ছে। কোনো একটা বিষধর সাপ অনেক বড় মাপের দেখা গেছে এখানে, তো সেটা আমি রেস্কিউ করতে এসেছি। আর বর্তমানে একটা কথা না বললেই নয়, সোশ্যাল মিডিয়াতে ওয়াইল্ড লাইফ নিয়ে শুধুমাত্র পয়সা ইনকামের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া হচ্ছে, হ্যারাসমেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে। এটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। তো আর বেশি কথা বলবো না, দেখবো কি সাপ আছে, ভিডিওর সঙ্গে কন্টিনিউ করুন। অনেক বড় মাল, হ্যাঁ, বিভৎস। অনেক বড়, বেশ ভালো সাইজের। গিউমান বলা হয়, দেখতে পাচ্ছেন গমের মতন আকৃতি, এই কারণে কিন্তু গিউমান বলা হয়। বিভিন্ন নাম আছে। তারপরে ওই লাস্টে ওই যে একদম দেয়ালের নিচে আছে একদম। আচ্ছা আচ্ছা, দেখা হ্যাঁ, না না গার্ড ফাঁকা আছে, ওখানে পুরো ফাঁকা আছে। দেখা না, তুই উঠে দেখা কোন জায়গাটা, তুই দেখা উঠে এই জায়গাটায়। না না এই দেখাচ্ছে, যাও এসে যাও। আচ্ছা মাল কোথায় এই দেখ। দেখা যাচ্ছে কিন্তু এ তো না সরালে তো কিছু করা যাবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে সরছে। ভিতরে এই দিকে যাচ্ছে, ওই চলে গেছে। এই যে একদম কার্নিশে ছিল। তো আবার ও লাইট দেখে কিন্তু ঘুরে এখানে এসেছে। যেহেতু এরা রাত্রে বেশি পছন্দ করে বেরোতে, তো আলো দেখলে কিন্তু এরা সতর্ক হয়ে যায়। কারণ দাও দুই একটা কিভাবে ইয়ে করা যায়। সরাচ্ছিল কারা তখন? अच्छा इधर से हम उधर जाएंगे। अब ये वाला वो लास्ट बस्ता नीचे चले जाओ, ऊपर आओ ना, पलटी दाओ। যে বিল্ডিং, এখানে প্রচুর পরিমাণে আমি অনেকবার রেস্কিউ এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন পাকা এবং একদম পেন্ট করা, কিন্তু ওই সাইডে একটা বিল্ডিং আছে যেটার মধ্যে ইঁদুরে দেয়ালের মধ্যে কিন্তু গর্ত করে দিয়েছে ইট। ওখানে ইট কামড়ে গুঁড়ো করে সেখান দিয়ে কিন্তু গর্ত করেছে, তার মধ্যে সাপ থাকে, আর সেগুলো কিন্তু রেস্কিউ করা সম্ভব হয় না। বিভিন্ন সময় দেখা যায়। দেখা যাচ্ছে মালটাকে? না, দেখা যাচ্ছে না। ওই কোনায় আছে মনে হয়, তাহলে ওই কোনায়, একেবারে ওই কোনায়, ওই দিকটাই আছে। তোমার এই যে এখানে ক্লিয়ার করতে হবে, নাহলে কি বলতো পাস হয়ে যাবে। ওইদিক সরাতে এখান দিয়ে পাস হয়ে যাবে। না ওইদিক যাচ্ছে না। তো দেখছেন এই পাটের যে গাঁটগুলো, এই পাটের গাঁটের মধ্যেই কিন্তু এখানে রয়েছে। এই পাটের গাঁটের নিচেই কিন্তু এদের সাপ রয়েছে। দেখা যাচ্ছে ভালো বড়। আরে ধরো না, এইখানে কথা বলছেন। দেখতে পাচ্ছেন অনেক বড় গোকরো, খরিশ গোকরো। এবার এটাকে বের করবো এখান থেকে। প্রচুর বড় সাইজ, প্রচুর বড় সাইজ। দেখেছিস? ওরে শালা, এই হচ্ছে আমাদের জয়দেব, এই হচ্ছে জয়দেব।
অনেক পুরনো। দেখো কত বয়স এটা আমি আন্দাজ করতে পারছি না এখনই, কারণ এই লেজের দিকটা খানিকটা পড়ে গেছে। আর প্রচুর বড়, ওয়েট প্রায় 1.5 কিলোর কাছাকাছি, আন্দাজ হচ্ছে মোটামুটি 1.5 কিলোর কাছাকাছি। মোটাটা বুঝতে পারছেন কিরকম মোটা, বাইরের দিকে নেবো ভয় নেই, আমি আসতে গ্রিপ ছুটবে না, কোনো ভয় নেই। পাগল হয়ে আস্তে আস্তে কেউ ধাক্কা খেও না। সাইজটা দেখছেন মোটামুটি ব্যাপক সাইজ, ওই হাতে রাখা যাচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি আমি বাইরে নিচ্ছি। বিগ সাইজ ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা, বিগ সাইজ। একটু ফেনাতে তুলুক নাকি? বিরাট সাইজ মোটামুটি মোটা দেখতে পাচ্ছেন, কিরকম মোটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এর যা চেহারা, ফনা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই, মোটামুটি এতটা চেহারা, প্রচুর বড়। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো, যেটা গোমা, ফেটি, ফিটার বিভিন্ন নাম রয়েছে, আঞ্চলিক নাম। বিষধর একটা সাপ, নিউরোটক্সিন ভেনম রয়েছে, আর সাথে কার্ডিওটক্সিন। তো এই কারণেই কিন্তু কার্ডিও অ্যাটাক হয়ে কিন্তু মানুষ মারা যায় কামড়ানোর পরে। বিষধর সাপ, বিগ 4-এর একটা। দেখতে পাচ্ছেন কিরকম, কতটা তেজি, কতটা অ্যাক্টিভিটি এর ফাস্ট রয়েছে, এত তেজি থাকা সত্ত্বেও। প্রচুর বড় স্পেকটাকেল কোবরা। এই যে খড়মের ছাপ, এটা দেখেই কিন্তু বোঝা যায়। ছায়া দেখুন, ছায়া দেখে ওটা মোটামুটি বুঝতে পারছি। দাদা বস্তা আনো, রাখা যাচ্ছে না, এতটা জোর খাটাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। ফাটা টাটা নেই তো বস্তায়? ফুটো ফাটা দেখে নাও। যাবে না, ভয় নেই কোনো, ও যাবে না। আরে বস্তাটা একটা ফোল্ড দিয়ে এখানটা ইয়ে করে দাও, কেউ একজন। সাইজ দেখুন মোটামুটি, বিরাট সাইজ, বিরাট। এই সিজনে পাওয়া সব থেকে বড় খরিশ গোকরো। চেয়ারা সেই চেয়ারা, বুঝ গেলাম। ইয়ে করতে পারবে না, আরেকখানা জোরটা ডিভাইড হয়ে যাবে। তো দেখলেন এটা বস্তাবন্দি করা হলো। অনেক সময় আমরা ব্যাগ নিয়ে আসতে পারি না, সব থেকে ভালো হয় কটন ব্যাগ ইউজ করলে। তো আমরা জাস্ট সাপটা একটু ওয়েট করে দেখবো, এত বড় সাপ। একদম মিডিলে বসাবো। হ্যাঁ, হ্যাঁ, সাপের ওয়েট যেটা আমরা আইডিয়া করেছি তার থেকেও হালকা। সাপের ওয়েট সবসময় হালকাই হয়। অনেকে বলেন যে গোকরো সাপ 5 কেজি ওজনের, আপনারা বুঝতেই পারলেন। বাপরে, ছাওয়ায় দেখেন কতটা মুভমেন্ট করছে।
ছায়া দেখলেই মোটামুটি চেষ্টা করছে। তো সাপটা এখান থেকে রেস্কিউ করা হলো। আরেকটা কল ইতিমধ্যে চলে এসেছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। এটা গাংনাপুর জেসিআই থেকে রেস্কিউ করা হলো। আর সবাই আপাতত চাচ্ছে, এখন যেটা মানুষ চায় যে সাপ না মেরে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম, মানুষ এখন বুঝতে শিখেছে আগের থেকে অনেকটা সতর্ক। তো এই কারণে একটা সাপ মারতে গিয়েও কিন্তু অনেক সময় বিপদ হতে পারে। তো এই কারণে কিন্তু মানুষ, যত রেস্কিউয়ার আছে যারা কনজারভেশন নিয়ে কাজ করে, তাদের ডেকে কিন্তু এইভাবে সেভ করে ওয়াইল্ড লাইফ। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। আর এটা নতুন চ্যানেল, আগের চ্যানেল আমার প্রচুর সাবস্ক্রাইবার ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তো সাপোর্ট করবেন একটু। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখন গরমের সময়, এদের চলাফেরার সময়।